বক্তৃতায় আমরা সকলেই প্রাণ ভরে শুনছিলাম। খুব ভালো লাগছে আজকে যে একটি এই সুন্দর জায়গায় আসতে পেরেছি। মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের আয়োজনে এই প্রথম বড়দিন উপলক্ষে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে সত্যি নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে এবং খুবই আনন্দিত হচ্ছে যে আজকের এই শুভ দিনে আপনাদের মতো গুণীজনদের সম্মুখে আমি উপস্থিত হতে পেরেছি। ইংরেজি 1919 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি মহাসাধক শ্রী শ্রী সুধীন কুমার মিত্র মহাশয়ের শুভ আবির্ভাব তিথি। এমনই এক যুব সন্ধিক্ষণে তিনি আবির্ভূত হয়েছিলেন আমাদের মাঝে। শাস্ত্র বলছে যে অপ্রপঞ্চক প্রপঞ্চে জগতে অপ্রপঞ্চক প্রপঞ্চে অবতরণম অবতারণ, অর্থাৎ অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে অবতারের নামই হচ্ছে অবতার। তো এমনি ভাবে এই পৃথিবীতে অনেক অবতার আবির্ভূত হয়েছেন যুগে যুগে। আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে যুগে যুগে যখনই ধর্মের গ্লানি অধর্মের অভ্যুত্থান হয়, সাধুদিগের পরিত্রাণের জন্য, ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে নিজেকে অবতীর্ণ হই। তেমনই এক যুগ সন্ধিক্ষণে মহাসাধক আমাদের সংঘ দেবতা প্রাণ দেবতা শ্রী সুধীন কুমার মিত্র মহাশয়, যিনি মাতৃ শক্তি নিয়ে আবির্ভূত হয়েছিলেন আমাদের মাঝে, এই নরশরীরে তিনি প্রতিষ্ঠা করে গেছেন জনকল্যাণ আশ্রম, মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম। অর্থাৎ একটি কথার মধ্যে বারবারই আমার অন্তরকে প্রতিবারই আমাকে স্পর্শ করে, সেই কথাটি হচ্ছে যে মানুষ শব্দের প্রথম অক্ষরটাই যে মা। মাকে উপেক্ষা করি কখনো মানুষকে পাওয়া যায় না। এই একটি কথার মধ্য দিয়ে তিনি প্রমাণ করে গেছেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আজকে যে আলোচনা, যে প্রসঙ্গ ধর্মের, এই যে সকল ধর্ম মতপথের মানুষ বা বিভিন্ন ধর্ম অবলম্বী শ্রদ্ধেয় প্রতিনিধিদেরকে এনে এখানে যে আলোচনার ব্যবস্থা করেছেন, এতে বোঝা যায় যে এই মহাসাধক সুধীন কুমার মিত্র শুধু